আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটি বিশেষ করে তাদের জন্য যারা বিকাশে লোন এলিজিবল করতে চাচ্ছেন, লোন সিস্টেম চালু করতে চাচ্ছেন। আপনার একটি বিকাশ অ্যাকাউন্ট আছে, বাট বিকাশ কিছুতে আপনাকে লোন দিচ্ছে না। আমি রিকোয়েস্ট করব আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। মাত্র 2 দিনের ভিতরে আপনার বিকাশ আপনি লোন চালু করতে পারবেন। ভাই, আপনার অ্যাকাউন্টটা যত পুরাতন হোক, যত আপনি বড় লেনদেন করেন না কেন, আপনি বলতে পারেন ভাই আমার অ্যাকাউন্টটা 3-4 বছর আগের, আমি বড় লেনদেন করি, প্রতি মাসে লক্ষ টাকা লেনদেন করি, তাও আমাকে লোন দিচ্ছে না। না ভাই, দিবে না। আপনি বেশি লেনদেন করলে, অ্যাকাউন্টের বয়স বেশি হলে যে লোন পাবেন, বিষয়টা এরকম না। লোনের জন্য এখানে কিছু শর্ত আছে, যেটা কমপ্লিট হওয়া মাত্রই কিন্তু আপনাকে লোন দিয়ে দিবে। তো আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করে দিব, জাস্ট আপনি 2 দিনের ভিতরে ইনশাল্লাহ লোন পেয়ে যাবেন। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু আমার বিকাশ অ্যাকাউন্টে 50,000 টাকা লোন লিমিট চালু আছে। এখানে দেখতে পাচ্ছেন 35,625 টাকা এখন আমি লোন নিতে পারবো, এবং এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি বেশ কিছু লোন নিয়েছি। এখানে যদি আপনাদেরকে আমি লোন হিস্টোরিতে ক্লিক করে দেখাই, তাহলে আপনারা দেখতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি 10,000 টাকা লোন নিয়েছি, এখানে 5,000, এখানে 3,000 দেখতে পাচ্ছেন। টোটালি কিন্তু আমার 50,000 টাকা এখন লোন লিমিট চালু আছে। তো বিকাশ কিন্তু সর্বোচ্চ 90,000 টাকা পর্যন্ত লোন দিয়ে থাকে। যদি আপনি যদি কিস্তিটা যদি সঠিক মতো পরিশোধ করেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার লোন লিমিট বাড়তেই থাকবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমি আপনাদেরকে মেইন জিনিসটা দেখানোর আগে একটি কথা বলতে চাই। আসলে লোনের সিস্টেমটা কি, আপনার যে লোনটা নেবেন, এখান থেকে লোন নেওয়ার পরে পরিশোধের সিস্টেম কি, কত কিস্তি, কত তারিখে দিতে হবে, আপনাদের এটা জানতে হবে, তাই না? বিকাশের এই লোনের সিস্টেম হচ্ছে, আপনি যত টাকা নেন, অ্যামাউন্ট কোনো বিষয় না, যত টাকা নেবেন আপনাকে 3টা কিস্তিতে পরিশোধ করতে হবে। অর্থাৎ আপনি আজকের ডেটে নিলেন, সামনের মাসে সেম ডেটে কিন্তু আপনাকে পরিশোধ করতে হবে প্রথম কিস্তি, তারপরের মাসে সেম ডেটে দ্বিতীয় কিস্তি, তারপরের মাসে সেম ডেটে তৃতীয় কিস্তি। আপনি যদি 12,000 টাকা নেন, প্রতি মাসে 4,000 টাকা করে আপনাকে কিস্তি দিতে হবে, 3 কিস্তি। আপনি যদি 50,000 টাকা নেন, তাহলে সমপরিমাণ 3 ভাগ করে প্রতি মাসে কিস্তি দিতে হবে। এটা হচ্ছে বিকাশের সিস্টেম। এবং যেই ডেটে নেবেন, যে তারিখে, পরের মাসের ওই তারিখ থেকে আপনার কিস্তি কাউন্ট হবে। ঠিক আছে? আচ্ছা, এখন এখানে লোন নেওয়ার সিস্টেমটা কিন্তু সহজ। যদি আপনাদের লোন এখন হয়তো চালু হয় না, এই কারণে আমার ভিডিওটা দেখতে আসছেন যে ভাই আপনি এখন এটা দেখাচ্ছেন কেন। জাস্ট গেট লোনে ক্লিক করার পরে এখানে অ্যামাউন্ট দিতে হয়। ঠিক আছে? এখানে জাস্ট একটা অ্যামাউন্ট দিতে হয়। ধরেন আমি 500 দিলাম, সর্বনিম্ন 500 টাকা নিচে বিকাশ থেকে লোন নেওয়া যায় না। আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে আমি আর প্রসিড লেখা আসছে, অর্থাৎ আমি এখন এটা নিতে পারবো। আমি যদি এখন এখানে 400 দিই, আপনারা দেখতে পারবেন এটা এলিজিবল হবে না, প্রসিড এলিজিবল হবে না। ঠিক আছে? তো লোন নেওয়ার সিস্টেম হচ্ছে, এখানে জাস্ট আপনারা অ্যামাউন্ট দিবেন, দেওয়ার পরে প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পরে আপনাকে বিস্তারিত দেখাবে যে আপনার কাছ থেকে কবে কিস্তি নেবে। এখানে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন টোটাল 3টা কিস্তি দেখাচ্ছে, এবং আপনার কাছ থেকে কত ইন্টারেস্ট নেবে। এখানে ব্যাংক প্রসেসিং ফি দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন টোটাল ইন্টারেস্ট। আমি যদি 500 টাকা নিই, 90 দিন মেয়াদের জন্য আমার কাছ থেকে 14 টাকা তারা লাভ দিবে। ঠিক আছে? এটা হচ্ছে বিকাশ লোনের সিস্টেম। দেন নিচে প্রসিডে ক্লিক করে পিন দিয়ে ট্যাপ করে ধরে রাখলে লোন দিয়ে দেয়। আচ্ছা, এখন মেন কথায় আসি যে ভাই বিকাশের লোনটা কিভাবে চালু করব। আমার অ্যাকাউন্টটা অনেক পুরাতন, আমি অনেক টাকা লেনদেন করি, আমাকে তো লোন দিচ্ছে না। দেখেন ভাই, আপনি যত টাকা লেনদেন করেন না কেন, অ্যাকাউন্টের বয়স যত বেশি হোক না কেন, আপনি লোন পাবেন না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2টি অপশন। এখানে দেখতে পাচ্ছেন পে বিল অ্যান্ড পেমেন্ট। বিকাশে লোন এলিজিবল করার জন্য এই দুটির গুরুত্ব অনেক বেশি, আপনারা জানেন না। যারা বেশি পে বিল অ্যান্ড পেমেন্ট ব্যবহার করে, বিকাশ কিন্তু তাদেরকে ভ্যালুয়েবল ইউজার হিসাবে ধরে নেয়। ঠিক আছে? এই পে বিল ব্যবহার করে আপনি আপনার গ্যাস বিল, ইলেকট্রিক বিল, দেন হচ্ছে ইন্টারনেট বিল আপনি পরিশোধ করতে পারবেন। এই পেমেন্ট ইউজ করে আপনি কেনাকাটা করতে পারবেন পেমেন্ট করে বিকাশে। তো আপনারা বেশি পেমেন্ট অ্যান্ড পে বিল ব্যবহার করবেন। বেশি না, আপনি মাত্র 2-3টা পেমেন্ট ব্যবহার করে দেখেন, 1 মাসে আপনার বিকাশের লোন চালু হয়ে যাবে। আপনি ট্রাই করতে পারেন, আমার ভিডিওর কথা অনুযায়ী আপনি ট্রাই করতে পারেন। জাস্ট 1-2টা পে বিল দিবেন, আর হচ্ছে 2-3টা পেমেন্ট ব্যবহার করবেন, ওই মাসে আপনার লোন চালু হয়ে যাবে। যদি আপনার একটু মোটামুটি ভালো লেনদেন থাকে, মানে মাসে 30,000, 40,000, 50,000 এরকম লেনদেন থাকে, আপনার বিকাশের লোন চালু হয়ে যাবে। ঠিক আছে? তো ভিউয়ার্স, এখানে লোন পাওয়ার জন্য আলাদা কোনো সেটিংস নাই। এই যে অনেক সময় বলে তথ্য হালনাগাদ করুন, আপনি অনেক ইউটিউবারের ভিডিও দেখবেন যে তারা ভুজুং বাজুং আপনাদেরকে বোঝায়, তথ্য হালনাগাদ দেখায়। ভাই, তথ্য হালনাগাদ করে কোনো লাভ নাই। তথ্য হালনাগাদ কি, আপনার এনআইডি কার্ড আপডেট করা, আপনি যে বিকাশটা ভেরিফাইড করছেন সেটা আপডেট করা, সেটা করে কোনো লাভ নাই। আপনাদেরকে এখানে বেশি পে বিল অ্যান্ড পেমেন্ট ব্যবহার করতে হবে। এটার বাইরে কোনো টিক্স নাই বিকাশে লোন চালু করার জন্য। আপনি জাস্ট 1 সপ্তাহ এটা ট্রাই করে দেখেন, যদি লোন চালু না হয় তারপর আমাকে বলবেন। তবে আজকে ভিডিওটি পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, রিকোয়েস্ট করবো চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।